বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি ঘাস ফরিং এগ্রো টিভির আরও একটি নতুন পর্বে। মাশাআল্লাহ, আমি শামীম সানি। তো আপনাদের জন্য খুব তাড়াতাড়ি নতুন একটা ইউটিউব চ্যানেল আরেকটা আসতেছে, যেটা আমি রেগুলার চালাবো। আমার ছোটো একটা টমটম, সবাই দোয়া করবেন। তো চলেন, এখন যাচ্ছি মুন্সিগঞ্জের ইসাপুরার দিকে। তো আবদুল্লাপুর পর্যন্ত যাব, ততক্ষণ পর্যন্ত কিছু রিভিউ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর নতুন চ্যানেলটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আপনারা, যারা সুন্দর সুন্দর কিছু ভিডিও পছন্দ করেন তাদের জন্য। তো চলেন যাত্রাটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন রানিংয়ে আছি পোস্তকলা। এই পোস্তকলায় এই সমস্যা হয়, গাড়ি টাড়ি উঠে এখানে বাস থাকে, তখন এই ভেজালগুলো হয়, তাড়াইতে হয়। তো অনেকে জিজ্ঞাসা করেন হাসনাবাদ হাটে কীভাবে যাব। জুরাইন থেকে বেগুনা আছে 10 টাকা, সেটা দিয়ে হাসনাবাদ, এই যে বুড়িগঙ্গা ব্রিজের পরে আমরা এটার উপর দিয়ে এখন উঠতেছি। গাড়ি 4 গিয়ারে দিয়ে দিলাম। আর আমার সাথে পিছনে আছে আজকে রিফাত ভাই। রিফাত ভাই বসছেন? আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন। আমার গাড়ির আজকে প্রথম ব্লগ। বুড়িগঙ্গা ব্রিজে উঠে যাচ্ছি। আমি আগেই বলে রাখি, আমি কিন্তু নতুন গাড়ি চালাইতেছি। ইনশাল্লাহ গাড়ি চালানো যদি মিস্টেক হয়, কেউ বাজে কমেন্ট করবেন না। এই হচ্ছে বুড়িগঙ্গা। এখন অলরেডি আমরা ঢালে নামতেছি। ফ্লাইওভার দিয়ে, আবদুল্লাপুরের যে ফ্লাইওভারটা আছে ওটা দিয়ে উঠে যাব। এই সামনে আবার একটু হালকা পাতলা জ্যামের মতো আছে, তারপরে ইনশাল্লাহ রাস্তা খালি পাবো আশা করি। ডান দিকের এন্ট্রি কার্ডটা দিয়ে দিলাম। এই হচ্ছে হাসনাবাদ সিএনজি স্ট্যান্ড। বামে যে রাস্তাটা গেছিল ওইটাই হচ্ছে আপনার হাটের রাস্তা। তো বিসমিল্লাহ, চলেন তাহলে গাড়িটা এখন রান করি। আমরা অলরেডি ক্লিয়ার রাস্তায় চলে আসছি।
একটা ইউটার্ন আছে, ইউটার্নটা স্লো করতে হবে আরও সামনে গিয়ে। বামের যে রাস্তাটা গেছে ওটা হচ্ছে কদমতলী, আর সোজা রাস্তা যাবে আব্দুল্লাহপুর, আমরা সোজা চলে যাবো। গ্যাস ছয়টা ফালাইছিলাম, গাড়ি একটা চার উঠে গেছে অলরেডি। 12, 13, 14, 15। সামনের চারটা তিনটা প্রাইভেট কার, আবার ব্রেক মারতেছে ঘটনা কি। ইউটার্নটা থেকে ফলো করতে হয়, কারণ ইউটার্নটা অনেক দেখা, ডান দিকে মোড় আর কি। তো 90 আছে, আমি এটা একটু কমায় নিচে নিয়ে এসে পড়ি, যেহেতু আমি নতুন। 70 সাইডে নিয়ে এসে পড়লাম, ইউটার্নের পরে আবার টান দেব, ইউটার্ন শেষ, আবার চলন যাই। এটা হচ্ছে মূলত মাওয়া হাইওয়ে রোড। এমন জায়গায় গাড়ি রাখে, মানে কি একটা অবস্থা। রাখবেন গাড়ি আর একটু পিছনে দিয়ে রাখেন, ডালে নামবো, এই জায়গায় যদি গাড়ি রাখে তখন তো সমস্যা। তা আমরা অলরেডি আবদুল্লাহপুর স্টান চলে আসছি, সিএনজি স্টান। গিয়ার আমি কমায় দিই, 3, 2-এ চলে আসলাম, যেহেতু এখানে আবার আস্তে ধীরে যেতে হবে। একটা বড় সিমেন্টের গাড়ি আছে, যে কারণে পুরো রাস্তা ব্লক, আস্তে আস্তে চালাই।
সামনে বড় গাড়িটা আসতে যেতেছে, যে কারণে পুরো রাস্তা পিছনে সব গাড়ি আস্তে আস্তে যেতেছে। তো ইনশাল্লাহ দোয়া রাখবেন, যেহেতু এখন কম বেশি অনেক জায়গায় যাওয়া হবে আমার, সুন্দর সুন্দর কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব নতুন আরেকটা চ্যানেলে। আর আপনারা যদি চান ঘাসফড়িং এগ্রো টিভিতেও বাইক রাইডিংয়ের শেয়ারিংয়ের কিছু ভিডিও পেয়ে যাবেন, দেওয়ার চেষ্টা করব। এই যে দেখেন অবস্থা, ওর যাবো টাইম দিকে, আমরা যাব সোজা। আমরা অলরেডি আছি আবদুল্লাপুর সিএনজি স্ট্যান্ডে। তো ভিডিওটা আর বড় করবো না, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।